হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিস্টার মীনাক্ষী নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আবারও তোমাদের সাথে দেখা। সেই বিয়ে তো দেওয়া হয়নি, তার আগে অধিবাস আর কিছু একটা ভিডিও দিয়েছিলাম, তারপর কিছু দেওয়া হয়নি। সে দিই না কেন বলো তো, তাতে কোনো ভিউজ নেই, কিছু নেই, কারণ আমাকে কেউ ভালোই বাসে না, তার জন্য দিতে মন চায় না। যদি ভালোবাসা পেতাম সেখান থেকে, তাহলে অবশ্যই আমিও নিজে থেকে ডে টু ডে ভিডিও দেওয়ার চেষ্টা করে যেতাম, কারণ আগে তো আমি দিয়ে গেছি। তারপর থেকে ভালোবাসা পাচ্ছি না, কিংবা কেউ আমাকে সেমন আমার ভিডিও ভিউজ হচ্ছে না, কোনো লাইক পড়ছে না, কোনো কিছু নেই, তার জন্য আর ভালো লাগে না সেই ভিডিও দিতে। তাই মাঝে মধ্যে দিয়ে যাই, কারণ আছে যেহেতু, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য দিয়ে যাচ্ছে। দেখছি কি হয় না হয়, তাই না? ট্রাই করছি। 3 বছর কাটিয়ে গেলাম, কোনো কিছু তো পেলামই না। তো এবার বাকি যা আছে দেখি, চেষ্টা করে যাই কি হয় না হয় সেটাই। আর আমি কিন্তু এতদিন একটা ট্রেনিংয়ে ছিলাম, সেখানে তো একটা জায়গাতে ছিলাম, সেই জায়গাটার পরিবেশ এতটা সুন্দর, একটা স্কুলের পরিবেশ ছিল, খুব সুন্দর ছিল। তো সেটা যেহেতু আমি ভিডিও করেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই একটা মিনি ব্লগের। তো তার বিয়ের ভিডিওটা পরে আছে, আমি বিয়ের খুব জলদি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেমন হলো না হলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও সবার সাথে। তারপর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, কোথাও স্কিপ করা চলবে না। আগে যে ভিডিওগুলি দিয়েছিলাম তাতে কোনো ভিউজ আসছিল না, সবাই কিন্তু ভিডিওটা দেখবে, ঠিক আছে? ভিডিওটা দেওয়ার মতলব কী হলো, ধরো সবাই যদি দেখে তাহলে ভালো লাগে, বলো, তাহলে ভিডিও করতে ভালো লাগে, সবার সাথে কথা বলতে ভালো লাগে। ইচ্ছে হয় যে প্রতিদিন গিয়ে প্রতিদিন ভিডিও আপলোড দিই, সবাই তো আমার ভিডিও দেখে কিংবা কমেন্ট করে, কিন্তু আমার তো কোনো কমেন্টও আসে না, কোনো রেসপন্সও নেই, কিছু নেই, তার জন্য আর বিশেষ করে ভালো লাগে না। তো সেটাই হচ্ছে কথা। আর আমি যে স্কুলটাতে গেছিলাম, সেখানকার যে প্রিন্সিপাল কিংবা হেড টিচার যিনি, উনি এত ডিসিপ্লিন, উনি এত সুন্দর করে স্কুলটাকে মেনটেন করে রেখেছেন, কি আর বলো। স্কুলের যেটা আঙ্গনবাড়ি স্কুল, যে রুমটা আছে আঙ্গনবাড়িতে, অনেক সুন্দর প্রিন্ট করিয়েছেন, বেশ ভালো লাগছিলো দেখতে। স্কুলে সব ধরনের ফলের গাছ, ফুলের গাছ সব কিছু আছে, কিন্তু একটা কুলের গাছও বিশাল আকারের আছে, তারপর একটা বক ফুলের গাছও আছে। সেখানে যা ফল ফুল হয় তোমরা দেখেছো হয়তো, বেগুনের গাছ দেখিয়েছি আমি, সেখান থেকে বেগুন নিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়। বক ফুল ধরে, বক ফুল সেটা নিয়ে বাড়িতে কেউ নিয়ে যায় না, সেটা স্কুলেই দেওয়া হয়। আর আমাদের এখানে প্রতিদিন এসে ফিঙ্গার দিতে হয়, তো প্রেজেন্ট কজন ছিলাম, তো আবার যাবার টাইমে সেম টু সেম প্রেজেন্ট করতে হয়। তো তার জন্য ফিঙ্গার দিচ্ছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে, আর আমি ততক্ষণে তোমাদের সবার জন্য একটা ভিডিও নিয়ে নিলাম। কেমন হলো ভিডিওটা বলবে। তো কুল গাছে অনেক কুল হয়ে আছে, সরস্বতী পূজা যেহেতু আছে সামনে, সরস্বতী পুজো না গেলে যেহেতু আমি কুল খাবো না, কারণ ছোটোবেলা থেকে এটা আমার অভ্যেস। তো তার জন্য কুলের দিকে তাকাচ্ছি না, চুলগুলো একদম বাচ্চা বাচ্চা একদম ছোটো হয়ে আছে, তার জন্য আর ধরিনি। কিন্তু এই ছোট বাচ্চা কুলকেও অনেক বাচ্চারা টেনে টুনে পেরে খেয়ে নেয়, কিন্তু সেটা যদি খেলেও কাশি হয়, তার জন্য আর খাওয়া হয় না। যাই হোক, আমি তো খাবো না, তার জন্য কুলের দিকে কোনো নজর নেই। ফুল গাছ কিন্তু অনেক ধরনের ফুল গাছ, এখানে কিন্তু লাই পাতার শাকও হয়ে আছে, কিংবা আর অন্যান্য অনেক কিছু সবজিও আছে। তো চলো, কেমন হলো অবশ্যই বলবে। স্কুলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পরিপাটি করে রেখেছে। আশা করি ভালোই লাগবে। তোমার পাশে থেকো, সাথে থেকো, কোথাও স্কিপ করা চলবে না, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। আর যদি হয় তাহলে ভিডিওটা দেখে যাবার সাথে সাথে সাবস্ক্রাইব